হাই গাইস, চলে আসলাম আবারও নতুন প্রবলেম সলভিং এর লেকচার নিয়ে। সো প্রবলেম সলভিং এর এই লেকচারে আমরা অ্যারের আরও একটা প্রবলেম সলভ করব। সো লিড কোডের এই প্রবলেম নাম্বার হচ্ছে 1480। এটাও ইজি লেভেলের একটা প্রবলেম। সো আমরা আসলে প্রবলেমগুলো আমরা সলভ করতেছি যেহেতু আমাদের প্রবলেম কীভাবে কোন অ্যাপ্রোচ থেকে আসলে সলভ করতে হয় এই জিনিসগুলো বুঝতে পারি। সো একটা প্রবলেম সলভ করার আগে আমাদেরকে প্রবলেমটা বুঝতে হয়, প্রবলেমটা কী বলছে, হ্যাঁ এটা আমাদেরকে বুঝতে হয়, এবং প্রবলেমে কী দেওয়া থাকবে, হ্যাঁ এটা আমাদেরকে বুঝতে হবে, এবং কী কী জিনিস তারা রিকোয়ারমেন্ট দিছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এর পরের যে বিষয়টা আসবে, প্রবলেমটার আসলে আউটপুট কী চাইছে। ওকে, সো আউটপুট কী চাইছে এই জিনিসটা বুঝতে হবে। এরপর আসবে যে আমাদের থিঙ্কিং, যে আসলে এই যে প্রবলেমটা চাইছে এই অ্যাপ্রোচগুলো তারা আমাদেরকে বলছে, এই জিনিসগুলো বোঝার পরে মানে এই অ্যাপ্রোচ লেভেল আর কি, ফার্স্টে আমাদেরকে প্রবলেমটা পড়তে হবে। এরপরে প্রবলেমটা কী কী দেওয়া আছে এগুলো আমাদেরকে দেখতে হবে, পরে পরে বুঝতে হবে আর কি কী কী তারা দিছে বা কী কী নিতে বলছে আমাকে। সেকেন্ড থিঙ্কে যেটা আসবে যে প্রবলেমটা আসলে রিটার্ন কী চাইছে আমার কাছ থেকে। সো কী কী দিছে জিনিসগুলো বুঝলে রিটার্ন কী চাইছে এটার সাথে একটা কম্বিনেশন আসবে। এর পরের পার্ট আসবে আমার থিঙ্কিং লেভেলটা, যে আমি আসলে থিঙ্ক করবো যেটা কীভাবে আসলে সলিউশন করতে পারি আসলে। ওকে, সো ফার্স্টে আমাদের যে কাজটা আমরা এখানে কী করব, প্রবলেমটা পড়বো। সো এখানে তারা বলছে আমাদের গিভেন এ অ্যারে একটা নামস নামের একটা অ্যারে দিবে, উই ডিফাইন এ রানিং সাম ওকে অফ এ অ্যারে অ্যাজ। সো একটা রানিং সাম তারা ডিপেন্ড করছে, এর মধ্যে তারা কী করছে একটা সাম করবে আর কি, অ্যারের একটা কী করবে সাম করবে। এবং এই যে রানিং সাম যেটা ডিপেন্ড করছে, হ্যাঁ রানিং সামের রানিং সাম যে অ্যারেটা ডিপেন্ড করছে, তারা সামের একটা অ্যারে ডিপেন্ড করছে, এটার আসলে আই হবে। এখানে সাম দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছে, এই অ্যারের জিরো থেকে মানে অ্যারের জিরো থেকে কারেন্ট আই পর্যন্ত একটা সাম ভ্যালু থাকবে, আয়ের ভ্যালু। ওকে, এরপর রিটার্ন করবে ওই নামটা আবার রিটার্ন করে দিবে, মানে নতুন যে সামের অ্যারে তৈরি হবে ওটা রিটার্ন করে দিবে। ওকে, এখন তুমি যদি এখানে ফলো করো, তাদের একটা এক্সপ্লেনেশন মানে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশন দেয় তারা আরও। এখানে তার একটা অ্যারে আছে 1 2 3 4 এবং এর আউটপুট আসবে 1 3 6 10। সো এটা কীভাবে হয়েছে একটা এক্সপ্লেন দিয়েছে, রানিং সাম ইজ অবটেইন ফলো, মানে এইভাবে সামটা হয়েছে। ফার্স্টে 1 হয়েছে 1 + 2 মানে 1 + 2 = কত হয়েছে 3, এখানে 3 পাইছি আমরা। পরের বার এই 3টাই যোগ করছে আমরা পাইছি 6, পরের বার 4টাই যোগ করছে আমরা পাইছি 10। ওকে, এটাই তারা বলছে। সো আমরা যদি আরেকটু এক্সপ্লেনেশন নিয়ে বুঝি, যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় আরেকটু এক্সপ্লেনেশন নিয়ে আমি বুঝি এই বিষয়টা। এখানে আমি এই অ্যারেটা নিয়ে কাজ করি, মনে করো এখানে অ্যারেটা আছে কত 1, এরপর আছে কত 2, এরপর আছে কত 3, এরপর আছে কত 4, দেখো এরপরে 4 আছে। ওকে, সো 4 যেহেতু আছে, এখন এই জায়গাটা তুমি লক্ষ্য করো, এই জায়গাটা একটু লক্ষ্য করো যে আমাদের ফার্স্টে যে আউটপুটটা আসবে এটা হচ্ছে আমার কারেন্ট মান এবং এর জিরোতম ভ্যালু থেকে কারেন্ট মান পর্যন্ত যতগুলো ভ্যালু সে পাবে এর সামটাই হবে আমার ওই ইন্ডেক্সের মান। মানে আমার কারেন্ট ইন্ডেক্সের আগে প্রিভিয়াস যত ইন্ডেক্স চলে গেছে তাদের টোটাল যোগফলটাই হবে আমার কারেন্ট ইন্ডেক্সের মান। এই কাজটা কিন্তু হয়েছে এখানে। আমি যদি নতুন অ্যারেটাতে যাই, আমার এই যে জিরো ইন্ডেক্স, আমি এখন মনে করো আসি আমার জিরো ইন্ডেক্সে, এখানে আমি আবার এটার জন্য ভ্যালু নিয়ে নিলাম, আমি আছি জিরো ইন্ডেক্সে। এখন জিরো ইন্ডেক্সের আগে তো আর কোনো মান নাই, নাই, তার মানে জিরো ইন্ডেক্সের সাম কত, জিরো ইন্ডেক্সের সামটা জিরো ইন্ডেক্সই, সো এখানে আসবে 1। সেকেন্ড টাইম যখন আমার কারেন্ট ইন্ডেক্স কত 1 হয়ে গেছে, তখন দেখো 1-এর আগে কিন্তু আমার জিরো ইন্ডেক্স আছে। সো আমার এই কারেন্ট ইন্ডেক্সে 1-এর মান সেকেন্ড যে অ্যারের লেভেলে ভ্যালুটা হবে এটা হবে আমার এই দুইটার যোগফল, এই দুইটার জিরো ইন্ডেক্স এবং 1 ইন্ডেক্সের যোগফল। সো 2 এবং 1 সমান কত 3। এবং যখন 2 ইন্ডেক্সে চলে যাবে তখন 2 ইন্ডেক্স কারেন্ট ইন্ডেক্স এর আগের যে দুটো ইন্ডেক্স এই তিনটার যোগফল হবে আমার এই যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সের মান। তাহলে এখানে কত হবে 6 5 6। এরপরে যদি আমার কারেন্ট ইন্ডেক্স হয় 3, এই 3 ইন্ডেক্সের ভ্যালু হবে এর আগের যত ইন্ডেক্স আছে, এই অ্যারের আগের যত ইন্ডেক্স আছে সবার যোগফল। সো 4 যোগ 3 যোগ 2 যোগ 1 সো 10। সো এরকম একটা অ্যারেকে আমাদের রিটার্ন করতে হবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আশা করি এখন তোমরা এক্সপ্লেনেশনটা বুঝছো। ওকে, সো আমরা যেহেতু প্রবলেমটা বুঝছি, প্রবলেম কি চাইছে এটা বুঝছি, এখন আমাদেরকে চিন্তা করতে হবে এটা আসলে সলিউশন কীভাবে করা যায়।
আমরা কিন্তু এখন ইনিশিয়াল যেই জিনিসগুলো আমাদের দরকার এগুলো বোঝা শেষ, এখন কোড করতে আমাদের সময় লাগবে না। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো বুঝে ফেলছি যে একটা অ্যারে দিবে, এই অ্যারের একটা আউটপুট আসবে, ওই রকমই একটা আউটপুট যেটা হচ্ছে কারেন্ট ইন্ডেক্সের যে আউটপুটটা আসবে, সাম অ্যারের ইন্ডেক্স অ্যারে আরেকটা নতুন তৈরি হবে, যেটা হবে আসলে যে আমার যে কারেন্ট ইন্ডেক্সের মান আমার নতুন ইন্ডেক্সে স্টোর হবে কোনটা, আমার প্রিভিয়াস ইন্ডেক্সের যোগফল সহ। ওকে, সো এরকম একটা মান আমাদেরকে চাইছে। সো আমরা এখন যে কাজটা করবো এখানে, আমরা ফার্স্টে আমাদের অ্যারের লেন্থ বের করবো। সো লেন্থটা বের করে ফেলি, সাইজ নামস সাইজ। ওকে, আমরা অ্যারের লেন্থটা বের করলাম। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে নতুন একটা বিষয় বের করা, যে আমরা অ্যারের যেই সামটা স্টোর করে রাখবো, আমরা কি করব, সাম স্টোর করে রাখবো। সো এই জন্যে আমরা এখানে একটা সাম ইকুয়াল 0 নামে একটা বিষয় নেই। কেন এটা নিচ্ছি, আমি এইটাতে আমার যে সামগুলো করে যাবে অ্যারের এইটা স্টোর করে রাখবো। সো এটা আমি একটু পরে আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এখানে একটা লুপ নিব আমরা, এখানে একটা লুপ নিব, এখানে একটা ইনিশিয়াল মান ডিক্লেয়ার করলাম। ওকে, মান ডিক্লেয়ার করলাম আমরা এখানে। মান ডিক্লেয়ার করার পরে আমরা বলে দিব যে এর ইনিশিয়াল ভ্যালু 0, দেন এ চলবে হচ্ছে আমাদের সাইজ পর্যন্ত, এরপরে আই প্লাস প্লাস। ওকে, সো এখানে ও পড়ে গেছে। এরপর আমি এখানে কি করব, আমাদের যে সাম আছে সামের সাথে আমরা নামস আয়ের ভ্যালুটা যোগ করব। এরপরে আমরা কি করব, এই যে নামস আয় আছে এই ভ্যালুটা আমরা সাম বলে দিব। দেখো আমি কি কাজ করছি এখানে, এটা লক্ষ্য করো। এরপরে এখানে আমি রিটার্ন করে দিব, আসলে রিটার্ন করে দিব এখানে নামসটাই। ওকে, সেখানে আমি আসলে কী কাজ করছি এটা একটু লক্ষ্য করো তোমরা। আমি যদি টেস্ট কেসটা রান করি, এরপর আমি আবার এই জায়গাটা কীভাবে ওয়ার্ক করতেছে এটা আমি বুঝিয়ে ফেলবো তোমাদেরকে। এখানে আমি রান করলাম, এটা হচ্ছে আমার কোড থিঙ্কিং, আমি কোডটা এভাবে করতে হবে আমি থিঙ্ক করছি। ওকে, সো এটার অন্য ওয়েও থাকতে পারে, তুমি অন্যভাবে চিন্তা করে তুমি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো যে আমি এই প্রবলেমটা বুঝছি এবং এই প্রবলেমটা সাম হবে এভাবে, এখন এই সামটা আমি বিভিন্ন ওয়েতে বের করতে পারি এবং আমি এভাবে করব। তো তুমি করতে পারো, ঠিক আছে, তুমি কিন্তু এই কাজটা করতে পারো এবং এখানেই করতে পারো। হ্যাঁ, এই সাম বাইরে ডিক্লেয়ার না করেও করতে পারো। সো আমি এখানে করলাম, এখন আসলে এখানে কাজটা হচ্ছে কীভাবে, আমি তো কাজটা করলাম কীভাবে হচ্ছে দেখো। আমি যদি এখানে একটু এক্সপ্রেশন দিই, আমার এই যে সামের ইনিশিয়াল ভ্যালু কত, আমি একটা এক্সট্রা সাম নিছি। এখানে তারা কি বলছে, এখানে তারা বলছে তার কারেন্ট যে ইন্ডেক্সটা থাকবে 0 থাকলে, যদি আমার কারেন্ট ইন্ডেক্স থাকে এখানে আমি 1, তাহলে 1-এর ভ্যালুটা যে আমার নতুন অ্যারের মধ্যে স্টোর হবে, নামস অ্যারের মধ্যে স্টোর হবে কীভাবে, আমার প্রিভিয়াস ইন্ডেক্স প্লাস আমার কারেন্ট যে ইন্ডেক্সটা আছে এটার যোগফল সহ। এখন আমি যখন এখানে সাম ডিক্লেয়ার করলাম 0, যখন এখানে আসতেছে আমি প্রতিবার আমি কি করতেছি, সামের সাথে আমার অ্যারের কারেন্ট ইন্ডেক্সের মানটা যোগ করে রেখে দিচ্ছি। দেখো আমার যখন 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হলে 0-এর মান আমার 1 এখানে যোগ করে রাখছে, পরের বার যখন আসতেছে আমার এই 1-এর সাথে পরের মানটা যোগ করছে। তার মানে কি, আমি এই সামের মধ্যে কি পাচ্ছি, কারেন্ট ইন্ডেক্স এবং প্রিভিয়াস ইন্ডেক্সের যোগফল পাচ্ছি এই সামের মধ্যে। প্রতিবার যখনই আমার অ্যারের মধ্যে আসতেছে আমি সামের মধ্যে কারেন্ট ইন্ডেক্স এবং প্রিভিয়াস ইন্ডেক্সের যোগফল পাচ্ছি, আমি প্রতিবারই তো যোগ করে রেখে দিচ্ছি। সো ওই সামটাই আমি কি করতেছি, আমার নতুন অ্যারের মধ্যে স্টোর করে দিচ্ছি। এটাই হচ্ছে কাজ। সো সিম্পল। হ্যাঁ, তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, তুমি হয়তো বা নেস্টেড অ্যারে নিয়েও চিন্তা করতে পারো। এখন তুমি কিভাবে চিন্তা করবা, এটা হচ্ছে তুমি যখন প্রবলেমটা বুঝবা, প্রবলেম কি বলছে কি চাইছে এগুলো বুঝবা এবং এটা নিয়ে একটু চিন্তা করবা এবং তখন চিন্তাটা আসবে যে তুমি কোডটা আসলে কীভাবে লিখবা। ওকে, সো আমরা যদি এখন এটাকে সাবমিট করি, যদি আমরা ভুল না করে থাকি তাহলে সাবমিট হবে, অথবা টেস্ট কেস এররও আসতে পারে। অনেক সময় থাকে যে আমরা কোড যেভাবে চিন্তা করছি আউটপুট এর সাথে আরও অনেক টেস্ট কেস থাকে যেটা অ্যাকসেপ্টেড হয় না। সো আমাদের এই কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, সো এটা আরও হয়তো বা আরও ভালোভাবে লিখা যাইতো বা আরও অন্য ওয়েতেও লিখা যাইতো। সো আমার এইভাবে চিন্তা করছে, আমি এইভাবে লিখছি, তুমি অন্যভাবে চিন্তা করে অন্যভাবে লিখতে পারো। সো একটা প্রবলেমের আসলে অনেক সলিউশন থাকে। সো আশা করি প্রবলেমটা বুঝছো। আজকে এ পর্যন্তই ছিল, আবার দেখা হবে নেক্সট নতুন কোনো প্রবলেম নিয়ে। আল্লাহ হাফেজ।